আচ্ছা, একটা ফুটবল ম্যাচে ভুল করলে কি হয়? মানুষ গালি দেয়, পত্রিকা সমালোচনা করে, রাতের ঘুম হারাম হয়। কিন্তু ভাবুন তো, একটা ভুল পাস আর একটা বল যদি একজন মানুষের মৃত্যুদণ্ড হয়ে যায়। ইতিহাসের পাতায় তেমনটাই ঘটেছে। নাম আন্দ্রেস এসকোবার, কলম্বিয়ার ডিফেন্ডার। মাঠে তিনি ছিলেন শান্ত, মার্জিত, প্রায় নিখুঁত। ফাউল কম করতেন, রাগ দেখাতেন না, প্রতিপক্ষকে সম্মান করতেন। তাই সবাই তাকে ডাকত দ্য জেন্টলম্যান। 1993 সালে কলম্বিয়া আর্জেন্টিনাকে তাদেরই মাঠে 5-0 গোলে হারিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল। সেই জয়ের পর 1994 বিশ্বকাপে অনেকে ফেভারিট ভাবতে শুরু করে। কিন্তু দেশের বাইরে যেমন স্বপ্ন বড় হচ্ছিল, দেশের ভেতরে তেমনই জমেছিল অন্ধকার। ড্রাগ, কার্টেল, জুয়া, হুমকি আর ফুটবলকে জীবন মৃত্যুর প্রশ্ন বানিয়ে ফেলা এক ভয়ঙ্কর চাপ। প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে হারের পরই কলম্বিয়ার উপর চাপ পাহাড়ের মতো নেমে আসে। যারা এই দলকে নায়ক বানিয়েছিল তারাই হঠাৎ উত্তর খুঁজতে শুরু করল, কেন হারল, কার দোষ। 22 জুন 1994, যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া, রোজ বোল স্টেডিয়াম। ম্যাচের 35 মিনিটে আমেরিকার প্লেয়ার জন হার্কস বাম দিক থেকে বল বাড়ালেন। এসকোবার স্লাইড করে বল ক্লিয়ার করতে গেলেন। ডিফেন্ডারের কাজই তো বিপদ ছড়ানো, কিন্তু 1 সেকেন্ডের ভুল টাচে বল তার পা ছুঁয়ে নিজের গোলপোস্টে ঢুকে গেল। স্টেডিয়াম গর্জে উঠল, স্কোরবোর্ড বদলে গেল, আর ক্যামেরা ধরল এসকোবারের মুখ। নীরব পাথরের মতো যেন তিনি বুঝে গিয়েছিলেন এই ভুল শুধু স্কোর লাইনে বদলায়নি, তার দেশের ক্ষোভের দিকও বদলে দিয়েছে। কলম্বিয়া সেই ম্যাচে 2-1 গোলে হারল। পরে সুইজারল্যান্ডকে হারিয়েও তারা গ্রুপ পর্ব পেরোতে পারল না। একটা স্বপ্ন যেটা শুরু হয়েছিল নাচ গান আর উন্মাদনায়, শেষ হলো লজ্জা, রাগ আর দোষারোপে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, মানুষ ম্যাচটাকে ম্যাচ হিসেবে দেখছিল না, দেখছিল অপমান হিসেবে, ক্ষতি হিসেবে, জুয়ার টাকার হিসাব হিসেবে। কিন্তু এসকোবার পালিয়ে যাননি। তিনি দেশে ফিরলেন আর পত্রিকায় লিখলেন, জীবন এখানেই শেষ নয়। তিনি মানুষকে অনুরোধ করলেন সম্মান ধরে রাখতে, সহিংসতার কাছে হার না মানতে। কি অদ্ভুত, যে মানুষটা সবাইকে শান্ত হতে বলেছিলেন, কয়েকদিন পর তাকেই শান্তির সুযোগ দেয়া হলো না। 2 জুলাই 1994, ম্যাডেলিন শহর, রাত গভীর। এসকোবার একটি নাইট ক্লাব থেকে বের হচ্ছিলেন। বাইরে কয়েকজন লোক তাকে ঘিরে ধরল, কথা কাটাকাটি শুরু হলো। তারা তাকে সেই আত্মঘাতী গোল নিয়ে বিদ্রূপ করছিল। কেউ যেন ভুলে গিয়েছিল ওটা ইচ্ছে করে করা বিশ্বাসঘাতকতা ছিল না, ওটা ছিল এক ডিফেন্ডারের মরিয়া চেষ্টা। হয়তো তিনি ভাবছিলেন একটু ব্যাখ্যা করলেই মানুষ বুঝবে, কিন্তু কিছু মানুষ বুঝতে আসে না, তারা আসে রায় শুনিয়ে দিতে। তারপর গুলি চলল। শুধু একজন ফুটবলার মারা গেলেন না, সেদিন মারা গেল একটা দেশের বিবেক। কারণ মাঠে তার ভুল ছিল ফুটবলের ভুল, কিন্তু বাইরে যা হলো তা ছিল মানুষের ভুল। খুনি হুমবের্তো মনিওস কস্ট্রো দোষ স্বীকার করেছিল, তবে দীর্ঘ কারাদণ্ড দেয়া হলেও সে মাত্র 11 বছর পর মুক্তি পায়। আর যারা পেছন থেকে এই হত্যার ছায়া তৈরি করেছিল বলে সন্দেহ করা হয়, তাদের অনেক প্রশ্ন আজও উত্তরহীন। আন্দ্রেস এসকোবারের গল্প শুধু আত্মঘাতী গোলের গল্প নয়, এটা সেই মুহূর্তের গল্প যখন একটা দেশ খেলাকে ভালোবাসা থেকে ঘৃণায় বদলে ফেলেছিল। ফুটবল জীবনকে সুন্দর করতে পারে, কিন্তু যদি আমরা খেলাকে মানুষের জীবনের চেয়েও বড় বানাই, তাহলে জার্সির রং একদিন রক্তের রঙে মিশে যায়। শেষ পর্যন্ত এসকোবার ভুল করেছিলেন মাঠে, কিন্তু আসল আত্মঘাতী গোল করেছিল সমাজ, যেদিন তারা একজন ভদ্র খেলোয়াড়কে ক্ষমা করতে ভুলে গিয়েছিল।